ভালোভাবে কেটেছে। আজকে আমাদের অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম করে আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর রশিদুল হককে আবার পেয়েছি আমাদের মাঝে। এটা একটা ঈদ পুনর্মিলনের মতো অবস্থা, আমরা সবাই সবার সাথে দেখা হচ্ছে, একটা বিরাট ব্যাপার। তার সাথে স্যার এসছেন, স্যারের সাথে গল্প হবে, আমরা হয়তো কিছু গান টান শোনার সৌভাগ্য হবে। তো তাকে যে ইট ইজ আ ভেরি সিম্পল প্রোগ্রাম। আমরা কটা বাজে, আমরা 9টা বাজে আমরা এখন শুরু করে দেবো। আজকে আমরা আমি জানি স্যার আপনি যদি কিছু বলেন আমাদের মাঝে, কিছু বলে তারপর আমরা ওই সময় করতে বলবো। আর আপনাদের কারো আজকে গাচ্ছি, যদিও ট্র্যাক ছাড়া, জানি না কেমন হবে, আমি বসে গাচ্ছি। হ্যাঁ, আমার ওয়াইফ শিরিন চৌধুরী এবং আমি ভাবলাম যে চলো আবার ঝটিকার মতো আমরা টরন্টোতে গিয়ে উপস্থিত হই। আমার কিছু আত্মীয় স্বজনও আছে এবং কানাডিয়ান অ্যাসোসিয়েশন অফ ব্রাঞ্চ ইউনিভার্সিটি যে পরিবার, তাদের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হবে। তো আমার খুবই ভালো লাগছে, অত্যন্ত আনন্দিত আমরা যে আপনাদের সবার সাথে আবারও দেখা হলো এবং এই সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি অনুষ্ঠানে আমরা একত্রিত হচ্ছি। আমি কিছু হয়তো আনুষ্ঠানিকতা ছিল, হয়তো আমাদের বিলম্বের কারণে হয়তো সেটা করা গেল না। তো আমি সরাসরি জন্য নয়নকে বললাম যে ঠিক আছে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাই। আর আমি বেশি সময় নেব না আপনাদের। তো আপনাদের সবাইকে আমি ঈদ মোবারক দিয়ে শুরু করছি। শোনা যাচ্ছে ভালো? হ্যাঁ, এক ঝাঁক বুনো হাঁস পথ হারানো একা একা বসে আছে জানালা পাশে। সে কি আসে আমি যারে বেসেছি ভালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারানো একা একা বসে আছে জানালা পাশে। সে কি আসে আমি যারে বেসেছি বাতাসের হাতে দিলাম চিঠি বিরহের
মোহাম্মদ একজন, আমার কাজিন। ওর যে হাজবেন্ড উনিও আমার কাজিন, প্লাস আমার একেবারে ছোটবেলার খুব বন্ধু। আর আমার অটোবাস থেকে আমার ভাগ্নি তানিয়া এবং তার হাজবেন্ড আসিফ পিছনে আছে। আসিফ কনকর্ড ইউনিভার্সিটিতে কনকর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। সম্মানিত সুধীমণ্ডলী এবং অ্যালুমনাইবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আপনারা কষ্ট করে আজকের প্রোগ্রামে এসেছেন এবং স্বল্প সময়ের মধ্যে। ধন্যবাদ ডক্টর রাশিদুল করিম স্যার, উনি আসেন এবং আমরা ওনাকে প্রাণের টানে থ্যাংক করে নিই। তবে আমি যাওয়ার আগে, শেষ করার আগে একটা জিনিস বলবো। আমাদের 9 অক্টোবর আমাদের মতিহার সন্ধ্যা, এটা আমরা প্রতি বছর একটা ব্যাপক আকারে এই প্রোগ্রামটা আমাদের হয়, একটা বৃহৎ প্রোগ্রাম, এবং আপনারা সবাই আসবেন। এবং আমি ডক্টর রাশিদুল হক স্যারকে রিকোয়েস্ট করবো ওই দিন 9 অক্টোবর ওই সময় যদি উনি সময় করতে পারেন তো আমরা খুব খুশি হব। এবং ওনার সাথে যদি আরো 2-1 শিল্পী নিয়ে আসেন, এটা আমাদের জন্য আরো বড় পাওয়া হবে। তো আমরা এই সময় আছেন। আর আজকের প্রোগ্রাম শেষ, আজকের প্রোগ্রামটা খুব তাৎক্ষণিক, আমাদের 4-5 দিনের মধ্যে কাজ করে প্রোগ্রামটাকে অর্গানাইজ করতে হয়েছে। এই জন্য যাদের এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য অবদান আছে আমাদের অ্যালামনের মধ্যে, তার মধ্যে ফয়সাল, আমি ফয়সালকে বলবো স্টেজে আসতে, এবং সবাই তাকে যদি তারপরে মেজবা, জিল্লুর, এরা যথেষ্ট পরিশ্রম করেছেন। এবং আর এই তো এই
কয়েকজনই যথেষ্ট পরিশ্রম সবাই করেছেন, তার মধ্যে এই কয়েকজন প্রাণান্ত চেষ্টা করেছেন অর্গানাইজড প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য। তো আমি শেষ করার আগে আমি আমাদের অ্যালামনাই প্রেসিডেন্ট ডক্টর মঈন হোসেনকে বলবো উনি এটাকে সমাপনী বক্তৃতা দিয়ে একটু শেষ করবেন। থ্যাংক ইউ। আমরা তো স্যারের অনেক গান শুনলাম না, আমার কথা কারো ভালো লাগবে না মনে হয়। আমি নয়ন যেটা বললো যে আমরা 9 অক্টোবর যে আলমনাইয়ের যে প্রোগ্রামটা যেটা করছি মতিয়ার সন্ধ্যা, আপনারা সবাই চেষ্টা করবেন যেটা সাকসেসফুল হয়, এবং আমরা চাচ্ছি একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান করার জন্য, যেখানে স্যার যদি আসতে পারেন এবং আপনাদের পরিচিত আরও যদি কোনো শিল্পী থেকে থাকে যারা মানে আমরা যাদেরকে প্রেজেন্ট করতে পারি দর্শকের সামনে, এই ধরনের বলে আমাদের খুবই উপকার হয়। আর আজকে আমরা রশিদুল হক স্যারকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্যে। এবং আমার তো মনে হয় দুটো জিনিস হলো একসাথে, আমাদের ঈদের পুনর্মিলনীয় হলো আর গানও শোনা হলো। স্যারের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আর আরো বড় আরেকটা ধন্যবাদ আমি চাই আমাদের ওবায়দ খালুকে, যে খালু তো শুরু করেছেন আমাদের মানে স্যারকে নিয়ে এসে আমাদের মাঝে পরিচয় করে দিয়েছেন, এবং এই জন্য স্যারকে আমাদের খালুকে আমাদের অনেক ধন্যবাদ সবাইকে। আর সব শেষে আমি বলতে চাই যে আমাদের যে কিছু মানে খুবই ডেডিকেটেড যারা ওয়ার্কার, যেমন ফয়সাল, মেজবা, নাগের, না আমি আমার পক্ষ থেকে আমি ওদেরকে অ্যাকনোলেজ করতে চাই যে মানে এত অল্প সময়ে এত সুন্দর করে গোছানো, আমি নিজে একটু সারপ্রাইজ হচ্ছে এত অল্প সময়ে কিভাবে সুন্দর করে তারা সব কিছু অনুষ্ঠানটা করেছেন। এই জন্য সবাইকে আমার এবং আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে আমাদের ধন্যবাদ। এবং স্যার আপনি আবার আসবেন, সবসময় আমরা আপনাকে মানে যখন সময় পাবেন আমি জাস্ট এই কানাডিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ রাজশাহী ইউনিভার্সিটি মোবারক জানাচ্ছি। আজ সামনের যে দিনগুলো আসবে, যে অনুষ্ঠানগুলো আসবে, আমি আসার চেষ্টা করব। তবে জানেন যে সবাই বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যস্ত থাকে। তবে কথা দিচ্ছি এটাই যে যখনই আমার সুযোগ হবে